এবার চাঁদে বসে পৃথিবীর কাছের মানুষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব এমনই এক যুগান্তকারী প্রযুক্তি নিয়ে এসেছে নোকিয়া। যে চাঁদ একসময় ছিল নীরব, শূন্য ও একাকী, সেখানে এবার বেজে উঠবে যোগাযোগের সংকেত। চাঁদ পৃথিবী থেকে প্রায় 3,84,000 কিলোমিটার দূরে, যেখানে বাতাস নেই, পানি নেই, শব্দ নেই, সেখানে এবার থাকবে মোবাইল নেটওয়ার্ক। নোকিয়ার লুনার 4G প্রযুক্তি চাঁদের নীরবতা ভেঙে দিচ্ছে, খুলে দিচ্ছে ভবিষ্যতের এক নতুন দুয়ার। নাসার আর্টেমিস কর্মসূচির অংশ হিসেবে ইনটুইটিভ মেশিনসের IM-2 মিশন চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করবে। সেখানে থাকবে একটি বিশেষ ল্যান্ডার, যার নাম অ্যাথেনা। এই ল্যান্ডারের মাধ্যমে স্থাপন করা হবে নোকিয়ার লুনার সারফেস কমিউনিকেশন সিস্টেম, চাঁদের প্রথম 4G নেটওয়ার্ক। মিশনের মূল উদ্দেশ্য চাঁদের টেলিযোগাযোগ ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা, যা ভবিষ্যতের দীর্ঘমেয়াদী চন্দ্র অভিযান ও গবেষণার ভিত্তি স্থাপন করবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ চাঁদে মোবাইল নেটওয়ার্ক? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এতদিন মহাকাশযানের মধ্যেই যোগাযোগের জন্য সাধারণত রেডিও ফ্রিকোয়েন্সির প্রযুক্তি ব্যবহার করা হতো। তবে চাঁদের ভবিষ্যৎ মিশনগুলোর জন্য আরও কার্যকর ও উচ্চ ক্ষমতা সম্পন্ন যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন। 4G নেটওয়ার্ক থাকলে চাঁদ থেকে সরাসরি ভিডিও স্ট্রিমিং, উচ্চগতির তথ্য আদান প্রদান ও আরও উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা সম্ভব। নোকিয়া বেল ল্যাবসের প্রেসিডেন্ট থিয়েরি ক্লেইন জানান, এই প্রযুক্তি কেবল চাঁদে নয়, ভবিষ্যতে মঙ্গলের মতো অন্যান্য গ্রহেও ব্যবহারের উপযোগী হতে পারে। অ্যাথেনার সৌর প্যানেল থেকে এই নেটওয়ার্ক বিদ্যুৎ পাবে ও বিশেষ থার্মাল প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে চাঁদের কঠিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারবে। এছাড়া এই মিশনের অংশ হিসেবে ইনটুইটিভ মেশিনসের তৈরি মাইক্রোনোভা হপার গ্রেস নামের একটি যান চাঁদের চিরস্থায়ী ছায়াচ্ছন্ন গহ্বর অন্বেষণ করবে, যেখানে পানি বরফের অস্তিত্ব রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। আর মোবাইল অটোনোমাস প্রসপেক্টিং প্ল্যাটফর্ম রোভার চাঁদের পৃষ্ঠের মানচিত্র তৈরি ও বিভিন্ন পরিবেশগত তথ্য সংগ্রহ করবে। ভবিষ্যতে নোকিয়া চাঁদে 5G নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা করছে, যা মহাকাশচারীদের উন্নত যোগাযোগ নিশ্চিত করবে। এই উদ্যোগে নোকিয়া বিশেষ অনুমোদন পেলেও কিছু বিজ্ঞানী উদ্বেগও প্রকাশ করেছেন। মূলত LTE প্রযুক্তির ফ্রিকোয়েন্সি আংশিকভাবে রেডিও জ্যোতির্বিজ্ঞানের জন্য সংরক্ষিত ব্যান্ডের সঙ্গে মিলে যায়, যা মহাবিশ্বের গভীর পর্যবেক্ষণে বিঘ্ন ঘটাতে পারে। পাশাপাশি চাঁদে মোবাইল নেটওয়ার্ক পরিচালনার জন্য নতুন ফ্রিকোয়েন্সি নির্ধারণের প্রয়োজন হবে। অর্পিতা জাহান, RTV।